আসসালামু আলাইকুম ভাইরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ খুব ভালো আছি। এক ব্যক্তি ছিলেন, সে খুব চালাক ছিলেন। সকলের সাথে চালাকি করে তার দিন যাপন হতো এবং চালাকি করেই তিনি চালাক হিসাবেই পরিচিত ছিলেন। একদিন তার এক অসুখ হয়, অনেক ডাক্তার বুদ্ধি দেখান কিন্তু কোথাও সুস্থ হচ্ছেন না। শেষে বড় ডাক্তার যান, সেখানে লাস্ট বলে দেওয়া হয় যে আপনার যা অসুখ তাতে আপনাকে 2 মাসের বেশি কোনো অবস্থাতেই বাঁচানো সম্ভব হবে না। তখন তিনি তো খুব কষ্টে থাকেন, আমি আর 2 মাসের বেশি বাঁচব না, কি করা যায় চিন্তা করতে থাকেন। তা তিনি রাত্রিবেলায় গভীর রাতে আল্লাহর কাছে নামাজের সাথে মোনাজাত করে, আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে দেন তাহলে আমার যে বাড়িটা আছে, যার প্রায় 5 কোটি টাকা দাম, আমি সেই বাড়িটা আপনার নামে উৎসর্গ করব। যথারীতি আল্লাহ তার মোনাজাতটি কবুল করে নেয় এবং তিনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। 1.5 মাস পর তিনি আবার সেই বড় ডাক্তারখানা যান এবং চেক করে দেখেন, সেখানে ডাক্তাররা তো অবাক যে মিরাক্কেল ঘটে গেছে, কি করে সম্ভব হলো। খুব খুশি ডাক্তাররা যে আপনার আর কোনো অসুখ নাই, আপনি সম্পূর্ণ সুস্থ। তখন বাড়ির বউ বাচ্চা পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু খুশি, কিন্তু ওই ব্যক্তি খুশি হতে পারছেন না, কারণ তিনি বলেছেন আমি বাড়িটাকে আল্লাহর নামে উৎসর্গ করব। যথারীতি তিনি বাড়ি আসেন, আর তিনি তো চালাক লোক, তাই তিনি মানুষকে চালাকি করতে করতে আল্লাহর সাথেও একটা চালাকির ফন্দি খুঁজেছেন। তিনি একটা বিজ্ঞাপন দেন যে এই বাড়িটা বিক্রি হবে, যার দাম 5,000 টাকা। এই বাড়ি বিক্রির সাথে একটা কুত্তাও বিক্রি করা হবে, যার দাম 5 কোটি টাকা। যথারীতি লোক আসে এবং ক্যালকুলেটর করে তারা দেখেন যে হ্যাঁ 5 কোটি 5,000 টাকায় এই বাড়িটা নেওয়া যাবে। যথারীতি বাড়িটা বিক্রি হয়ে যায় এবং 5 কোটি 5,000 টাকা তার হাতে চলে আসে। এরপরে তিনি ভালো মান্যগণ্য মৌলবি থেকে ফতোয়া নিতে যাই, এই মৌলবি সাহেব আমি যে বাড়িটা বিক্রি করেছি তার 5,000 টাকা দাম, একটা কুত্তাও বিক্রি করেছি তার দাম 5 কোটি টাকা, তা কুত্তার টাকা কি আল্লাহকে দান করা যায়? মৌলবিরা বলেছেন যে না, কুত্তার টাকা দান না করলেও অসুবিধা নাই, বা আল্লাহ কুত্তাকে অতটা ধারে কাছে রাখেন নাই। তিনি খুশি হয়ে যান এবং 5,000 টাকাটা দান করে দেন। তা বুঝতে পারলেন মানুষের চালাকি, এইটা আল্লাহর সাথে চালাকি করা হলো। এই রকম চালাকি করলে আল্লাহ তাআলাও কিন্তু তারও ওষুধ ঠিক করে রেখেছেন। তা এই রকম চালাকি কেউ করতে যাবেন না, এতে নিজের অন্তরটা মরে ছাই হয়ে যায় এবং মানুষ কোনোদিনই মানুষ হতে পারে না। এই রকম চালাকি কেউ করতে যাবেন না। আসসালামু আলাইকুম।